ভয় নাই। গুরুর দরবারে যায় যার প্রাণ, হাসরে মাঠে তার কোনো ভয় নাই নাই। দুটা স্থান, একটা হলো গুরুস্থান আর একটা হলো গুরুর স্থান। যিনি গুরুর স্থানে যার মৃত্যু হয় সে ব্যক্তিটাই জান্নাতি ব্যক্তি। এটা গুরুর দরবারে আত্মহতি দেয়, তার মরণ হয় না, গুরুর সাথেই থাকে। এবার আসলো মুখাইক ভাবে কিছু কথা আছে, সে কথাটা আসলো শরীয়তের ভাষায়। শরীয়তের মানুষ যারা, যাদের টাকা পয়সা ধন সম্পত্তি আছে, তারা মক্কা শরীফে হজ করে। কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের হজটা কিভাবে কোথায় গিয়া আমরা করব? আর সেখানে হজিরা আথওয়াত পাথর নামে একটি পাথর আছে, সে পাথর চুম্বন করে। আর আমরা যারা গরিব মানুষ, আমাদেরও আশা, আমাদেরও ইচ্ছে যে আমরা হযরতে আসওয়াতের পাথরে চুম্বন দিব। আমার এই দেহের মধ্যে আসওয়াত পাথর কোন জায়গায় আছে, আমি কিভাবে তা চুম্বন করব? তারপরে আসছে এই দেহের মাঝে যে কুরবানি, আমরা যে পশু কুরবানি দেই, এই দেহের মধ্যেও একটা কুরবানি আছে। সেই কুরবানিটা কি, কিভাবে দিতে হয় গেল এক বিষয়। আরেকটা বিষয় হলো সাধক সুশীল সরকারের একটি গানের মধ্যে আসছে, আমি মনের মতো মানুষ পাই না, তাই কারো জিজ্ঞাসা করি না, আজকে দয়াল পাইছি মনের মতো। কোরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহতে আছে কি ধন, যাহা পৃথিবীর চাইতেও ওজন। কোথায় গোপন তাই আমারে বলো, আমি জানি না। আমার জানিতে মনের বাসনা, আমারে বঞ্চিত কইল না, জিজ্ঞাসা করি মাথা কইরা নত। ওই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কারে দিল, এটা কোথায় গোপন তাই আমারে বলো। চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি দিব শত শত। না জানিয়া বিসমিল্লাহর মূল, হারাইলাম একুল সেকুল। আমার ভজন সাধন কিছু হইল না তো। সরকার সুশীল কয়, সুনীল কয়, প্রার্থনা করি বলো দয়াল দয়া করি। বিসমিল্লাহতে হরফ আছে কত, কোরআন মতো বলো দয়াল বিসমিল্লাহর মান কত। একটা গান, গানটা বিশাল। আমাদের টাঙ্গাইলের একজন